সো হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। আজকের ব্লগটা প্রায় 7টা থেকে শুরু করছি। আমার সকাল তো শুরু হয় প্রত্যেক দিন 8টায়। এটা বলতেও লজ্জা লাগে, বাট না বললেও পারলাম না, কারণ আমার ঘুমই ভাঙে না। এদিকে রাত 12টা একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আসলে পড়াশোনা কমপ্লিট করতে করতেই 11:30 মতো হয়ে যায়। তারপরে আধ ঘন্টা মোবাইল দেখে ঘুমিয়ে যায়, মানে সেই 12টাই ধরতে পারো। তো মা তো এখানে আমাকে সেই জোর জবরদস্তি করে তুলবে, আর আমি তো উঠবই না, কারণ আমার প্রচণ্ড তখন শীত লাগছিল। আর আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকিয়ে প্রায় আধা ঘন্টা পর ঘুম থেকে উঠি। বাইরেও এখনও মানে রোদ সেরকম ওঠেনি। তো আমাদের বলেছিলাম যে সরকার থেকে কল বসিয়ে গেছে আগের ভিডিওতে, তো কলে জল আসেনি, তো কলপাটটা তো বাঁধাতে হবে ব্যবহারের জন্য। তার জন্য বাবা বাঁশের সাথে কলটাকে বেঁধে দিল, কারণ কলটা মানে কলের পাইপটা প্রচণ্ড নড়বড়ে, যখন তখন পড়ে ভেঙে যাবে, তার জন্য বেঁধে দিল। আর মায়ের কিন্তু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘরের বউদের যেরকম কাজ থাকে আর কি, সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়া। আর কালকের ঘর এখনও অগোছালো হয়ে পড়ে আছে। আমার বোনও কিন্তু এখনও ওঠেনি, ওই যে শুয়ে রয়েছে কম্বলের তলায় একদম কোণার দিকে। তো চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম, দেখছি মা এখানে মাছ নিয়েছে, কিন্তু এটা কি মাছ নিয়েছে এটা সঠিক আমি বুঝতে পারছি না। আর বন্ধুরা, এটার জন্য অনেক অনেক সরি, কারণ আমার বাড়ি তো একদম রোডের ধারে, তোমরা বুঝতেই পারছো। এবার গাড়ি যাচ্ছে রাস্তায় অনবরত, যার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো সেই সাইড আওয়াজটাকে তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ রোডের ধারে যাদের বাড়ি তারাই বুঝতে পারবে একমাত্র, মানে সব সময় গাড়ির আওয়াজ আর কি। তো এই মাছটা মা বলছিল খয়রা। এবার খয়রা মাছ আমার সন্দেহ হচ্ছিল, কারণ আমি খয়রা মাছও খাই না, ইলিশ মাছও খাই না, চন্দনা ইলিশও খাই না, আমি কোনো মাছই খাই না। মানে মাছ খাই ঠিকই, মানে ইলিশ জাতীয় এই ধরনের মাছ আমি খাই না। আমি একমাত্র রুই কাতলা, তারপরে বাটা পোনা, এই ধরনের মাছগুলো খাই। তো এইটা কি মাছ তোমরা কিন্তু গাইজ আমাদের বলো, যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও এটা কি মাছ। আমিও কনফিউজড, মাও কনফিউজড এই মাছটাকে নিয়ে যে এটা কি মাছ। আমি তো মাছটা দেখে মাকে বলে দিয়েছি যে মা, আমি কিন্তু আজকে এই মাছ দিয়ে ভাত খাবো না, কারণ আমি এই ধরনের মাছ একদমই পছন্দ করি না। তো যাই হোক, অনেক বকবক করলাম, তো চলো গুড মর্নিং করে দেখে আসি। গুড মর্নিং, শুনেও আসি। ভালো আছেন সবাই? আজকে কি বলবো বল? যা খুশি। এই তো সকালবেলার রুটি হচ্ছে, যে জল খাবার খেয়ে না, বরিশাল ভাষায় বরিশাইলা কথা কমু। এই রুটি বাজছে লইয়া এখন আমার বরের কাছে যাবো, হ্যাঁ রে রুটি খাওয়াবো, ওষুধ খাওয়াবো, তারপর জল গরম কইরা তার আবার ড্রেসিং অপারেশনের জায়গা ড্রেসিং করতে হইব, ড্রেসিং কইরা তারপর ওষুধ মষুধ লাগাবো। আজকে ভাবছিলাম মাঠে যাব। মাঠে গেলে তো ভালোই হয়, কত সুন্দর পড়া ফসল, আছে, কত সুন্দর সবুজ ফসল, সেইগুলো দেখতে মন কি ধান ধান হ্যাঁ ধান ধান তো এখন পাইকা গেছে, এখন পাহাড় ধানের সুন্দর কাইটে ফেলাইছে, সেই কাটা ধানের রাশি রাশি এখন সব ভাঙাইব। দেখতে দেখতে 2025 চলে আসলো। 2025-কে স্বাগত জানাতে হইব। আর কদিন পরই 25শে ডিসেম্বর, তারপরের দিন আমাদের রেজাল্ট। ভালো করে পড়াশোনা করলে ভালো খবর পাওয়া যাইব। তা আমি তো ব্যস্ত, এটা আমি বেলবো, এখন বেলা এটা আমি বেলবো, দেরি হয়ে এটা আমি বেলবো, এটা আমি বেলবো, এটা আমি বলবো, এটা আমি বেলবো, এটা আমি বেলবো, এটা আমি বেলবো ঠাম্মা, এটা আমি বেলবো। আমার হয়ে। তো বন্ধুরা, তারপর আমি রাত্রেবেলা, এখন আমার মনে পড়ছে রাত্রেবেলা আমি হাতের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম, মানে বালিশ তো ছিলই, বালিশের নিচেও আমার হাতটা ছিল, তো আমি সেটা খেয়াল করিনি। হাতের উপর মাথা রেখে শোয়ার ফলে আমার হাতের এই কবজির উপরটাতে প্রচণ্ড ফুলেছে আর ব্যথাও হয়েছে, আমি হাতটাকে ভাঁজ করতে পারছি না। সেটাই মাকে দেখাচ্ছিলাম, মা বললো হাতের উপর মাথা রেখে শুয়েছিস, যার কারণে হাতটা অবশ হয়ে গেছে, দিয়ে ব্যথা করছে। আর এখানে মা বাবাকে ইয়ার্কি মারছে যে তোর বাবার টাকা পয়সা নেই বলে দেখ বাড়িতে দাড়ি কামাচ্ছে। তো সেটা একদমই না, বাবা আর কি সেলুনে গিয়ে দাড়ি মানে কাটানো অতটা পছন্দ করে না, যার জন্য বাড়িতে নিজে নিজে দাড়িটা কাটে।
তো আমি এখানে মাকে বলছিলাম যে মা দেখো তুমি কি এতই কিপটে, বাবাকে একটা গেঞ্জিও কিনে দাও না। সত্যি বাবার গেঞ্জিটা ছিঁড়ে গেছে, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তো মা দেখো তোমাদের কিছু বলবে, তো তোমরা সেটা শুনে নাও। দেখি আমার খুব খাও খাও, আমার তো ভালো লাগে না, খাও। তোরা এসব খাওয়া মর্ম বুঝবি নাকি? গাইস তোমরা কে কে খেতে ভালোবাসো? দেখা তোর বাবাকে খাইয়ে দাও। না না না, দাও 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 মিষ্টি বাবা। দেখি যাও তুমি টেনশন না, এত বাবার কোনো কিছুতেই নাম নাই। সারা সকাল ভোর বক 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 করতে করতে মজা মারতে মারতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন কিন্তু আর সকাল নেই, এখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় 11টা 11:30 বেজে গেছে। আজকে হয়েছে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর ওই যে মাছ নিয়েছিল ওই মাছের তরকারি। আমি তো মাছ কোনো রকমেই খাবো না, মা জোর করে মাছ দিয়েছে, তবুও মাছটা আমি খাইনি। আমি ডিম ভাজাটা দিয়েই ভাত খেয়েছি, ডিম ভাজার পাঁপড় ভাজা দিয়েই ভাত খেয়েছি। আমি মাছ একটুও খাইনি, আমি পাতে জাস্ট শো করে রেখে দিয়েছি। জোরে বলো না, দেখো শুনতে পাবে না। বন্ধুরা রুটি খাইতেছি, রুটি আর বেগুন ভাজা খাইয়ে ওষুধ খাবো। তাই কই কি তোমাকে কোন ভাষা শুনতে ভালো লাগে? বরিশালে ভাষায় কথা কইতে খুব ভালো লাগে। তারপর কি ধরনের ভিডিও ভালো লাগে? কি ধরনের কি রকম ভিডিও ভালো লাগে, যেটা ভালো লাগে আর যদি একটু কমেন্টে কও তাহলে আমাদের সুবিধা হয়, আমরা এরকম দেব। একটু কমেন্টে তোমরা বলো যে কি ভাষা দিলে বা কি ধরনের ভিডিও তোমাকে ভালো লাগে, সেই ধরনের ভিডিও তাহলে আমরা দেব, চেষ্টা করব তোমাকে মন রাখার জন্য। আমাদেরও ভালো লাগবে তোমাদের কমেন্ট শুনতে, আমাদের আরও ভিডিও বানাইতে সাহায্য করবে। আমারও ভালো লাগে কমেন্ট পড়তে। একটু তোমরা একটু কইয়ে দিও, চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। বহুকাল আগে ভাষা কথাগুলো ভুলে গেছি, সারা ঘটিগুলো আগে বিয়ে হয়েছে। কেন আমরা বাঙাল না, আমরা ঘটি হয় ঘটি কি করে ঘটি হইলাম? কইয়ে কইয়ে এখন আর বাঙালের মা বাবার ভাষা বুঝলে গেছি। ঘটি কেমনে হইলাম? চেষ্টা করতেছি যে কইতে পারি নাকি, ওই নিয়াজের কথা শুনগে শুনগে একটু মনে পড়ে যায়, তখন একটু করার চেষ্টা করি। ঘটি কেমনে হইলাম? স্থানীয় লোক গটি কয় আর বাংলাদেশের লোক বাঙাল কয়। তোমরা মানে দয়া কইরা কোন ধরনের ভিডিও দিলে তোমাকে ভালো লাগবে কমেন্ট করে জানাবে। সো গাইস দেখো আমার কিন্তু স্নান টান সবই হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছাদে এসে বসে আছি। এতক্ষণ কিন্তু আমি বসে থাকতাম না, পড়তে বসতাম, বাট এক্ষুনি আমি পড়তে যাব, মানে 3টে বাজতে আর আধা ঘন্টা মতো বাকি আছে। তো আধা ঘন্টায় আর কতটুকু পড়া হবে, তো দেখি। টিউশনে যে পড়াটা আছে সেটা একটু চোখ বুলিয়ে আবার টিউশনের জন্য যেতে হবে, কারণ 3টের সময় যাব আজকে। বেশি বেলা করে গেলে আবার রাত লেগে যায় আস্তে আস্তে। তো ছাদে বসে আছি রোদে, বেশ ভালো লাগছে, চুলটাও শুকিয়ে গেছে, আজকে আর চুল ভেজা নেই। তো বন্ধুরা ঠাম্মা বরিশালয়া ভাষা একটু মানে আগে প্রচণ্ড চর্চা ছিল, আগে বলতে পারতো, বাট মানে ঠাকুমার মানে আমি একটা কথা বলে রাখি, আমার ঠাকুমা হচ্ছে অ্যাকচুয়ালি নোমো। তো সেটা হয়তো তোমরা আজকে নতুন শুনছো, হ্যাঁ তার জন্য ঠাকুমার একটু কথা বলতে বেঁধে যাচ্ছে, কিন্তু পরদিন থেকে আর বাঁধবে না। কারণ হ্যাঁ তোমরা বলো, একমাত্র তোমরা বলো যে তোমরা কী ধরনের ভিডিও চাও। অনেক ধরনের ভিডিওই হয়, তো আমারও রোজ একই রকম ভিডিও দিতে ভালো লাগে না। তো তোমরা যদি কমেন্ট করো তো আমার অনেক সুবিধা হয়, যেটা ঠাম্মা তোমাদেরকে বললো। তো তোমাদের কী ধরনের কন্টেন্ট চাই, কী ধরনের ভিডিও চাই, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি সেই ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো চলো বন্ধুরা আজকে আর বেশি বকবক করলাম না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার গোবিন্দর আশীর্বাদে। আশা করি সবাই সাবধানে থেকো। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। আর আমার চ্যানেলটিকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে যেও এবং সাবস্ক্রাইব করে যেও, আর লাইকও করো। আর বললাম যে ভিডিওর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো রাধে রাধে, বাই বাই।